কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। হেডিং করো। আপাতত বই টই কিছু লাগবে না। আগে একটুখানি বোঝো, কারণ অনেক কিছু থিওরি বলার আছে এই পোর্শন থেকে। শুনতে না পেলে কিংবা বুঝতে অসুবিধা হলে আমাকে একটুখানি বলো, যদি শুনতে অসুবিধা হয় কিংবা বুঝতে না পারো। যাই হোক, দেখো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, এর সাথে পরিচয় কোনোদিনও হয়নি। কারণ তোমরা নাম্বার সিস্টেমে কি কি জানো বাবা? প্রথমে একদম শুরুতে যদি বলি, সেটা হচ্ছে রিয়েল নাম্বার। জানো যে রিয়েল নাম্বারের সাথে আগেই পরিচয় হয়েছে, ক্লাস একদম 5-6 থেকে পড়ছো যে রিয়েল নাম্বার কি, রিয়েল নাম্বার কিভাবে হয়, কি কাজে লাগে, কিভাবে হয়। এই রিয়েল নাম্বারের মধ্যে আমাদের অনেক কিছু নাম্বার আছে। সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে এন দিয়ে ডিনোট করি। তারপর আমরা রেশনাল নাম্বার জানি, ইরেশনাল নাম্বার জানি, যেগুলোকে বাংলা টার্মে কি বলে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই পোর্শন গুলো আমরা জানি। কিন্তু কমপ্লেক্স নাম্বার, এই জিনিসটা কিন্তু আমরা জানিই না যে এটা কি, অ্যাকচুয়ালি এর কাজ কি বা কোথায় লাগে। এই টপিকটা আমরা জানিই না একদম। তো আজকে আমরা এই কমপ্লেক্স নাম্বার পড়বো। আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারেই আছে, অ্যালজেব্রার পোর্শন, অ্যালজেব্রার পার্টেই আছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। ধরো আমি তোমাকে বললাম এই হচ্ছে একটা লাইন, এবং এখানে আরো একটা লাইন আছে, ধরো সাপোজ এটা। তাহলে এই হচ্ছে দুটো লাইন, একটা এক্স অ্যাক্সিস বলতাম আর একটা আমরা ওয়াই অ্যাক্সিস বলতাম। তাহলে এই দুটো লাইন, তাহলে একটা এক্স অ্যাক্সিস আমরা জানি, আর এদিকে এক্স ড্যাশ বলি। এটা আমরা সব সময় ড্র করতাম গ্রাফ ড্র করার সময়। আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, এই দুটোই তো আমাদের ছিল, বা এই দুটোই আমরা জানতাম। এবার এই আমরা যখন একদম নাম্বার লাইন যদি ড্র করি, তাহলে কি করতাম? এর উপরেই ড্র করতাম, কারণ এইখানে এই পজিশনটায় তোমাকে বলা হতো মূল বিন্দু বা অরিজিন। আর এই রাইট হ্যান্ড সাইডে 1, 2, 3 এরকম করে থাকতো। আর লেফট হ্যান্ড সাইডে -1, -2, -3 এরকম করে করে দিত। তাহলে এটাই ছিল নাম্বার লাইন। তাহলে এইটা নাম্বার লাইন, এবং ওয়াইটাও একটা নাম্বার লাইন। এখানেও 1, 2, 3 করে ছিল। উপর পোর্শনে আমাদের ছিল আপের দিকে আমাদের প্লাস পজিটিভ ভ্যালু ছিল, আর ডাউনের দিকে নেগেটিভ ভ্যালু ছিল। এটাই নাম্বার লাইন পড়েছি, বা এটাই হচ্ছে রিয়েল নাম্বারের বেস করে পড়েছি, যেখানে 1 আর 2 এর মধ্যে মেনি পয়েন্ট আছে। তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি, বা কমপ্লেক্স নাম্বারের পজিশনটা কোথায়? কমপ্লেক্স নাম্বার বাবা, এই যে ফাঁকা যে জায়গাটুকু আছে, মানে এটা তো নাম্বার লাইন, তাহলে এর মাঝে অনেক ফাঁকা জায়গা আছে। ধরো এইখানে ফাঁকা জায়গা আছে, এইখানে ফাঁকা জায়গা আছে, আবার সেম ভাবে এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা। এই জায়গাগুলোয় যে পয়েন্ট গুলো আছে, সেটাই এক একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে কি বললাম? তাহলে কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন আমি কি বলতে পারবো? যে কোনো রিয়েল লাইনে এইটা হচ্ছে রিয়েল লাইন, যেটা আমরা ছোটবেলা থেকে ড্র করে করে আসছি। যে একটা রিয়েল লাইনে কিরকম ভাবে ড্র করতাম না, এই রিয়েল নাম্বার বা রিয়েল লাইনের উপরে মেন মাঝে থাকতো জিরো বা মূল বিন্দু যেটা বলতাম। আর যত রাইট হ্যান্ড সাইডে যেতাম 1, 2, 3 করে থাকতো। আর লেফট হ্যান্ড সাইডে যদি যেতাম, তাহলে -1, -2, -3 করে থাকতো। তাহলে এই যে ফাঁকা পোর্শনটা, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাগুলো যে পয়েন্ট গুলো পাবো, মেনি পয়েন্ট পাবো, অসংখ্য পয়েন্ট পাবো, সেই পয়েন্ট গুলোকে এক একটা কমপ্লেক্স নাম্বার বলবো আমরা। এবার দেখো, এই কমপ্লেক্স নাম্বার আমরা আগেও ড্র করেছি। এবার প্রশ্ন হলো কেন, কোথায়, কিভাবে ড্র করেছি? যখন আমরা গ্রাফ ড্র করতাম, ধরো আমি এই পয়েন্টটাতে পৌঁছাতে চাইছি, তাহলে তুমি বলবে স্যার এই পয়েন্টটা কিভাবে পৌঁছাবো? এটা তো 0, 1, 2, আর এই পয়েন্টটার জন্য আবারও 1 আর 2, আর এটা ধরো 3।
তাহলে এই পয়েন্টটা আমরা তখন নাম দিতাম 2,3। এই 2,3 যে পয়েন্টটা, এটাই হলো একটা কমপ্লেক্স নাম্বার। এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। দেখো, নামটা কমপ্লেক্স কিন্তু চ্যাপ্টারটা সহজ, একটু ভালো করে মন দিয়ে পড়লেই হবে। তাহলে এই জিনিসটাকেই বলছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এই পয়েন্ট গুলোকে তাহলে এরকম ভাবে আরো যত পয়েন্ট পাবো, আরো যত পয়েন্টের সাথে আমরা পরিচয় ঘটবে বা যত পয়েন্ট আমরা দেখতে পাবো, প্রত্যেকটাকেই আমরা বলবো যে একটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বার গুলোকে কিভাবে ডিনোট করা হয়? মাথায় রাখবে যে যেহেতু রিয়েল লাইন, রিয়েল মানে কি, রিয়েল মানে হচ্ছে বাস্তব সংখ্যা, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি এটা, যে বাস্তব যে সংখ্যাগুলো আছে আমাদের বা যে নাম্বার গুলো আছে সেটা এই লাইনের উপর আছে, আর বাস্তব ছাড়া আর যে নাম্বার গুলো আছে সেগুলো এই ফাঁকা ফাঁকা স্থানে আছে বা ফাঁকা ফাঁকা জায়গায় বর্তমান। তাহলে এই এক একটা পয়েন্টকে যদি আমরা কমপ্লেক্স নাম্বার বলি, বা এক একটা পয়েন্টকে যদি আমরা কমপ্লেক্স নাম্বারের সাথে কানেক্ট করি, তাহলে এই পার্টিকুলার এই পোর্শন গুলোকে কমপ্লেক্স নাম্বার যেহেতু বলছি, তাহলে কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন হয়? তাহলে আমরা একটুখানি দেখি যে একটা কমপ্লেক্স নাম্বার সেটা দেখতে কেমন হয়। মাথায় রাখবে, কমপ্লেক্স নাম্বার দেখতে ঠিক এ প্লাস আই বি ফর্মে হয়। এবার কোশ্চেন হলো, এখানে আইটা বাকি আর এ বিটা বাকি। ধরো এই পয়েন্টটাকে আমি একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে ডিনোট করছি, তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে, বা এটা একটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, অবশ্যই হবে এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে 2,3 এই পয়েন্টটা যদি একটা কমপ্লেক্স হয়, কমপ্লেক্স পয়েন্ট হয়, তাহলে এই এর কমপ্লেক্স নাম্বারটা কি হবে বাবা? 2+i3। এবার কোশ্চেন হলো, তাহলে কি এটা 3+i2 হতে পারে? একদম নয়, এটা কিন্তু হবে না। 2+i3, i3টা কি ডিনোট করছে? মাথায় রাখবো, সব কিন্তু নোট ডাউন করো খাতায়। তাহলে এ প্লাস আইবি বললাম, তাহলে এ প্লাস আইবি মানে এটা একটা পার্টিকুলার পয়েন্ট যেটা কিনা বাবা এ কমা বি ফর্মে ডিনোট করা হচ্ছে। তাহলে এটাই এ প্লাস আইবি, যেখানে এটাকে বলা হয় রিয়েল পার্ট, যেখানে এটাকে বলা হয় রিয়েল পার্ট, আর আইবিটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। এটা হলো একটা ইমাজিনারি পার্ট। এবার কোশ্চেন হলো, ইমাজিনারি পার্ট কেন বললাম আর রিয়েল পার্ট কেন বললাম? দেখো বাবা, এই যে 2,3, তাহলে এখানে এই 2টা রিয়েল পার্ট, i3টা ইমাজিনারি পার্ট। তাহলে 2টা যদি রিয়েল পার্ট হয়, তার মানে যেহেতু 2 রিয়েল নাম্বারের বা রিয়েল লাইনের উপর আছে এই 2 পয়েন্টটা, তাই এটাকে রিয়েল পার্ট বলছি। আর এটা দেখো ফাঁকা জায়গায় আছে, তার মানে এটাকে ইমাজিন করা হচ্ছে। এবার তুমি এখন বলবে যে স্যার এটাকে ইমাজিন কিভাবে করছি বা ইমাজিনারি পার্ট কেন বলছি? দেখো বাবা, আমি তো এই ওয়াই এর রেসপেক্টে উঠছি উপরের দিকে, তার মানে ওয়াই আছে এখানে, কিন্তু ওয়াই এ যেহেতু এখানে 1, তাই আমি এটাকে 1 ধরছি। আবার ওয়াই এ যেহেতু এখানে 2, তাই এটাকে আমরা 2 ডিনোট করছি। ওয়াই এ যেহেতু এটা 3, তাই এটাকে আমরা 3 ডিনোট করছি। তাহলে যখনই উপর দিকে উঠছি, ওয়াই এর রেসপেক্টে এটা আমরা ওয়াই এর রেসপেক্টে এটা আমরা ইমাজিন করে করে উপরের দিকে উঠছি। তাই এই ফার্স্ট পার্টটাকে রিয়েল পার্ট বলা হয়, আর এই পার্টটাকে ইমাজিনারি পার্ট বলা হয়। তাহলে ভালো করে বোঝো। তাহলে সরি, একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই বি এইভাবে ডিনোট করা হয়, বা এক্স প্লাস আই ওয়াই এইভাবে ডিনোট করা হয়, যেখানে এক্সটা হচ্ছে রিয়েল পার্ট আর আই বি যেটা বলছি সেটা একটা ইমাজিনারি পার্ট। এবার ইমাজিনারি পার্ট কেন বলা হয়, কি কারণে বললাম, সেটা তো তুমি বুঝেছো আশা করি। এবার এই যে আইটা কি, ওয়াই নাই বুঝলাম, আই হলো এমন একটা ভ্যালু যেটা ডিনোট করছে যে আই এর স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হবে। খুব ইনফরমেটিভ একটা তথ্য, খুব ইনফরমেটিভ এটা হতে চলেছে, কারণ এই জিনিসটা কিন্তু আমার ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি যাই কিছু পড়ি সব জায়গায় কাজে লাগবে। তো সুতরাং এটা ভালো করে দেখো যে আই এর স্কোয়ারের ভ্যালু আমি বললাম -1। তাহলে আই এর ভ্যালু কত বাবা? আই এর ভ্যালু √(-1)। তাহলে আজকের পর থেকে
তুমি ফিজিক্স করো বা ম্যাথমেটিক্স করো, যেখানেই যেভাবেই যে পরিস্থিতিতে করো, আই যখনই আসবে তখনই তুমি বলতে পারবে যে আই এর ভ্যালু √(-1) বা আই এর স্কোয়ারের ভ্যালু -1। তাহলে এবার তুমি বলবে যে স্যার i⁴ এর ভ্যালু কত হবে? তাহলে ডেফিনেটলি এটা আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, দ্যাট ইজ -1 ইন্টু -1, দ্যাট ইজ 1। তাহলে i⁴ এর ভ্যালু 1। আই এর কিউব যদি ভ্যালু বলি, তাহলে আই এর কিউব ভ্যালু হবে কত? আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ারের ভ্যালু যেহেতু -1 আর ইন্টু আই, দ্যাট ইজ -i। তাহলে কতগুলো জিনিস পড়লে এক জায়গায় আমি বলে দিচ্ছি যে যদি তোমাকে বলা হয় বাবা আই এর ভ্যালু কত, তাহলে √(-1)। যদি তোমাকে বাবা বলা হয় √(i) এর ভ্যালু কত, তাহলে সরি, তাহলে হচ্ছে সরি √(i) নয়, আই স্কোয়ার বলো, আই স্কোয়ার এর ভ্যালু -1। যদি বলা হয় আই কিউ এর ভ্যালু কত, তাহলে বলতে পারবো -i। i⁴ এর ভ্যালু কত, তাহলে i⁴ এর ভ্যালু হচ্ছে 1। সেম ভাবে আরো যতগুলো ভ্যালু আমার প্রয়োজন সব আমরা এইভাবে ফাইন্ড করে নিতে পারবো। এবার যদি তোমাকে কেউ বলে যে বাবা i⁵ এর ভ্যালু কত বলো তো, তাহলে তুমি ডেফিনেটলি বলবে যে i⁵ মানে i⁴ ইন্টু আই। তাহলে i⁴ এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1 ইন্টু আই, দ্যাট ইজ আই হলো আমার অ্যান্সার। তাহলে এই রেসপেক্টে আমরা আই এর ভ্যালু, শুধু আই স্কোয়ার এর ভ্যালু -1 জানলাম, আর আই এর ভ্যালু, আই কিউ ভ্যালু, i⁴ এর ভ্যালু, যেখানে যা প্রয়োজন আমরা সবকিছুই বার করে ফেলতে পারবো। তাহলে এটা হলো একটা কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন। তাহলে সোজাসাপটা ভাষায় যদি আমি বলি যে একটা কমপ্লেক্স নাম্বার কি, তাহলে তুমি বলবে কি বাবা, যে কমপ্লেক্স নাম্বার ইজ আ পয়েন্ট। কোথায় সেটা পয়েন্ট আছে? সেটা ডাজ নট লাই অন দ্য রিয়েল নাম্বার বা রিয়েল লাইন। তাহলে সেটা এমন একটা পয়েন্ট যেটা রিয়েল লাইনের উপর থাকছে না। তাহলে সেটা কোথায় থাকছে? এরকম ফাঁকা জায়গায় থাকছে। এবং সেটা দেখতে কেমন হয়? সেটা x+iy আকারে দেখতে হয়, যেখানে ফার্স্ট পার্টটাকে বলা হয়, ফার্স্ট যে পার্টটা আছে সেই পার্টটাকে বলা হয় রিয়েল পার্ট, আর সেকেন্ড যে পার্টটা আছে সেই পার্টটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল নাম্বার বা রিয়েল লাইন, তাহলে রিয়েল লাইন ছাড়া আরো কিন্তু পয়েন্ট হওয়া সম্ভব, সেটাই আমরা আজকের জানলাম। তাহলে কমপ্লেক্স নাম্বার এমন একটা নাম্বার যেটা রিয়েল নাম্বারের মধ্যে নেই, তাহলে বা রিয়েল লাইনের মধ্যে নেই। রিয়েল লাইনের মধ্যে বাকি সব নাম্বার পাবে, অনলি শুধু কমপ্লেক্স নাম্বার বাদ দিয়ে। এই কথা কেন বললাম? তুমি যদি ন্যাচারাল নাম্বার বলো, সেটাও তুমি রিয়েল লাইনের মধ্যে পাচ্ছ। ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 করে করে চলছে, তার মানে এই পজিটিভ এক্স অ্যাক্সিসটাই অ্যাকচুয়ালি এর মধ্যেই আমরা ন্যাচারাল নাম্বার পাচ্ছি। আবার যদি আমি তোমাকে বলি, বলো তো বাবা, যে এর মধ্যে বা এই পয়েন্টের মধ্যে বা এই লাইনের মধ্যে, নাম্বার লাইনের মধ্যে আমরা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা পাবো। হ্যাঁ, অবভিয়াসলি তুমি পাবে, কারণ 0 1 2 3 -1 -2 -3 সবকটাই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। জিরো একটা নাম্বার, যে নাম্বারটা কি, যেটা হচ্ছে হোল নাম্বারের মধ্যে পড়ছে, তাহলে এটাও এর মধ্যে থাকছে। যদি তোমাকে বলি যে বলো রেশনাল নাম্বার, সেটাও এর মধ্যে থাকছে। রেশনাল নাম্বারকে p/q ফর্মে সাজানো যায়। যদি আমি 0 আর 1 এর মাঝে একটা পয়েন্ট নিই, সেটা হাফ হবে, এটা একটা রেশনাল নাম্বার, সেটাও এর মধ্যে আছে, যেটাকে মূলক সংখ্যা বলা হয়। ইরেশনাল নাম্বার, সেটাও এর মধ্যে আছে। কেবলমাত্র কমপ্লেক্স নাম্বার এমন একটা নাম্বার আজকের আমরা নতুন শিখলাম, যেটা এই রিয়েল লাইনের মধ্যে নেই। সেটা কোথায় আছে? রিয়েল লাইন ছাড়া বাকি যে ফাঁকা পোর্শন বা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাগুলোর মধ্যেই এই কমপ্লেক্স নাম্বারটা রয়ে গেছে। হলো, তাহলে এটা হলো আমাদের কমপ্লেক্স নাম্বারের একটা ডেফিনিশন। তুমি বলতে পারো যে একটা কমপ্লেক্স নাম্বার দেখতে ঠিক এমন হয়, এবং সেই কমপ্লেক্স নাম্বারের উপরে ডিনোট করে আমরা নাম্বার লাইন বা নাম্বার লাইনের ফর্ম বলি। তাহলে এটাকে বলা হয় নর্মাল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এবার আমরা একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করি। তাহলে একদম নাম্বার 1 পয়েন্ট করো। নাম্বার 1 পয়েন্ট করলে লেখো যে যে নর্মাল ফর্ম
normal form of a complex number b a plus ib, where a is a real part and ib is a imaginary part. ইমাজিনারি পার্ট ব্র্যাকেটের মধ্যে অবভিয়াসলি লিখবে এ অ্যান্ড বি অলসো রিয়েল নাম্বার। এ আর বি কিন্তু রিয়েল, যখনই আই বি বলছি তখন ইমাজিনারি পার্ট হয়ে যাচ্ছে রিয়েল। অ্যান্ড তুমি আরো কিছু পড়লে, কি করলে না, আই এর ভ্যালু -1, আই এর স্কোয়ারের ভ্যালু আই এর ভ্যালু √(-1), আই এর স্কোয়ারের ভ্যালু -1, আই এর কিউবের ভ্যালু -i, i⁴ এর ভ্যালু ডেফিনেটলি তুমি বলতে পারবে 1, i⁵ এর ভ্যালু ডেফিনেটলি বলতে পারবে i, এরকম করে কন্টিনিউয়েশন চলতেই থাকছে। তাহলে এগুলো হলো একটা নর্মাল ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট আবারও আমরা লিখবো, তার আগে আমাদের আরেকটু বুঝে নিতে হবে, বুঝে নিয়ে আবার আমি পয়েন্টিং করছি। এই নোট ডাউনটা রাখলে আপাতত তোমাদের জয়েন্ট পারপাসও লেগে যাবে, আর ম্যাথসের জন্য এটুকু দরকার, বই কিছু পড়ার দরকারই হবে না, আমি যা নোট লিখিয়ে দেবো কমপ্লেক্স নাম্বারের উপর, সেগুলো সবকটা ধীরে সুস্থে নোট ডাউন করব। এবার 2 নম্বর পয়েন্ট যখন লিখতে বলবো তখন লিখবে, আপাতত আরেকটু বুঝে নাও যে আমি কি বলতে চাচ্ছি। তাহলে এটা গেল হচ্ছে যে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমি আবারও যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। কোথায় ফিরে যাব বাবা? এই ছিল একটা নাম্বার লাইন বা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, এরকম জায়গায় আমরা ছিলাম। তাহলে এই জায়গায় যদি থাকি তাহলে সেম ভাবে আমরা আরো কিছু তথ্য এখান থেকে কালেক্ট করব। কিরকম দেখো তো বাবা, যে এটা তাহলে তোমার কাছে ওয়াই, এটা হচ্ছে তোমার কাছে ওয়াই ড্যাশ, এটা হলো এক্স, অ্যান্ড এটা হচ্ছে তোমার কাছে এক্স ড্যাশ। তাহলে এর উপরে একটা পয়েন্ট, যেটাকে আমরা যদি সাপোজ এক্স কমা ওয়াই বলি, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে এটাই এক্স প্লাস আই ওয়াই। এই তথ্যটুকু আমি দিয়েছি, আর এর বাইরে কিছু দেইনি। তাহলে বাবা আমি এই এক্স ওয়াই পয়েন্টে যদি পৌঁছাতে চাই তাহলে আমাকে কিভাবে যেতে হবে? আমাকে এরকম করে করে এই পর্যন্ত, এই পয়েন্টটা আমাকে এক্স নিতে হবে, এইখান থেকে এই পর্যন্ত এইটুকুটা এক্স, এবং এইখান থেকে এই পর্যন্ত এইটুকুটাকে আমরা ডেফিনেটলি বলতে পারবো এইটুকুটা ওয়াই, ওয়াই ইউনিট, আর এটা এক্স ইউনিট। এই পয়েন্টের কাছে পৌঁছাতে গেলে এইভাবেই আমরা পৌঁছাই। এবার যদি এই পয়েন্টকে আমরা, এই পয়েন্টটার সাথে আমরা এই মূলবিন্দু বা অরিজিনের সাথে একটা কানেকশন ঘটিয়ে দেই, তাহলে এটা একটা দেখো তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এবং এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা বলি, ভালো করে বুঝবে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা হিসাবে ডিনোট করি, তাহলে এই থিটাকেই, এটা হলো একটা জিওমেট্রিক ইন্টারপোলেশন, যেটা কিনা একটা কমপ্লেক্স নাম্বার। দেখো আমি মনে হচ্ছে একটু কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করছি, কিছু না, আমি একদম সোজা সাপটায় বলে দিচ্ছি। তাহলে কি হলো ঘটনা, আমি বললাম যে এই একটা কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারটা দেখতে এ প্লাস এক্স প্লাস আই আই ফর্মে, এবং যে কমপ্লেক্স নাম্বারটা কিনা এরকম ভাবে একটা ফর্ম করছে, এবং এই কমপ্লেক্স নাম্বারটা এই মূলবিন্দুর সাথে যদি কানেক্ট করি, তাহলে যদি একটা অ্যাঙ্গেল পাই, যে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা হিসাবে ডিনোট করব, তাহলে এই যে থিটাটা, এই থিটার ভ্যালুটা আমরা এখান থেকে ফাইন্ড করতে পারবো। এবং এই যে থিটাটা, এই থিটাটাকেই আমরা বলবো এই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট।
বা অ্যামপ্লিচিউড। তাহলে কি বললাম বাবা, যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারকে যদি মূলবিন্দু বা অরিজিনের সাথে কানেক্টেড করি, তাহলে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলকে আমরা থিটা বলবো, এবং এই থিটাটাকে আমরা বলবো যে আর্গুমেন্ট, আর্গুমেন্ট অর অ্যামপ্লিচিউড, বাংলায়ও তাই বলে, অর অ্যামপ্লিচিউড, অ্যামপ্লিটিউড, টিউডটা উচ্চারণ হয় না, অ্যামপ্লিটিউড এরকম ভাবে বলে। যাই হোক, তাহলে এইটাকেই বলা হচ্ছে তাহলে কোন একটা কমপ্লেক্স নাম্বার তার আর্গুমেন্ট। তাহলে কোন একটা কমপ্লেক্স নাম্বার পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অরিজিনে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তাকেই আমরা আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলবো। নোট ডাউন করো। এবার আসি কোন একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। মডিউলাসটা কি ভালো করে বুঝবে, নালে কিন্তু ফিজিক্সে কিছু বুঝতে পারবে না, আর ম্যাথসে তো পারবেই না, চ্যাপ্টারটা কঠিন লাগবে। যাই হোক, দেখো তাহলে মডিউলাস, মডিউলাস কি জিনিস? মডিউলাস হলো এর মড ভ্যালু। কেমন? মড ভ্যালু মানে কি, কিরকম ব্যাপার? মডিউলাস বলছি, আমি তোমাকে সাপোজ বললাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার বাবা। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা ভালো করে বুঝবে, এই কমপ্লেক্স নাম্বারটা আমি বলছি যে যদি এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস ফর্ম করি তাকে ডিনোট করা হয় মড জেড ফর্ম করে। এই মড জেড ইকুয়াল টু আমরা বলতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার কোয়েশ্চেন হলো কিভাবে পেলাম বা এইটা কি হলো? দেখো বাবা, এটা যেহেতু অরিজিন বা জিরো জিরো পয়েন্ট, তাহলে এই জিরো জিরো পয়েন্ট থেকে কমপ্লেক্স নাম্বারের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকেই অ্যাকচুয়ালি মডিউলাস বলা হচ্ছে বা মড জেড বলা হচ্ছে। কিন্তু ঘটনা হলো এই মডিউলাস ভ্যালুটা এরকম দেখতে কেন? কারণ দেখো, এটা যেহেতু কি বাবা, একটা এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, যার এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে বাবা তুমি এই রতিভুজ সমান কি জানো? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না বাবা? তাহলে এইটা যদি জেনে থাকো, তাহলে মড জেড ইকুয়াল টু বা মডিউলাস ইকুয়াল টু আমরা এক কথায় বলতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এর মড ভ্যালু। তাহলে এতক্ষণ বক বক করার পরে আমরা মনে রাখবো কতটুকু? আমি নোট ডাউন করে দিচ্ছি, 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে লেখাচ্ছিলাম, ওখানে লেখাবো। খাতার সাইডে এই জায়গাগুলো যেমন করে আমি লিখছি বা বোঝাচ্ছি সেইভাবে নোট ডাউন করে রাখো, নাহলে পরে ভুলে যাবে। তাহলে কি কি বলেছি না, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা এই পজিটিভ এক্স অ্যাক্সিস বা নেগেটিভ এক্স অ্যাক্সিস এর সাথেও হতে পারে। কিন্তু এই কমপ্লেক্স নাম্বারটা যদি কিনা আমার কাছে এই মূলবিন্দু বা অরিজিনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলকেই আমরা বলবো অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট। ভালো করে বোঝো। তাহলে অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্টের টপিক আমাদের ক্লিয়ার। আর্গুমেন্ট, এটা অ্যাকচুয়ালি নাম দেওয়া হয়েছে আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড, অন্য কোনো ভাবে তোমরা ভেবে নিও না, এটা অ্যাকচুয়ালি একটা নামকরণ। তুমি যদি এটাকে বাংলা মিডিয়ামে পড়ো তাও অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্টই বলবে। এবার আসি মডিউলাস। মডিউলাস মানে কি? এই মূলবিন্দু থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাকেই বলা হয় মডিউলাস। সেই মডিউলাসকেই আমরা বলছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন বলছি, কি কারণে বলছি, কিভাবে বলছি, সেটা কিন্তু বাবা আমি তোমাকে অলরেডি বুঝিয়ে দিয়েছি যে এটাকে মডিউলাস বা কেন বলা হচ্ছে, বা অ্যামপ্লিচিউড কেন বলা হচ্ছে, বা কিভাবে বলা হচ্ছে। তাহলে ক্লিয়ার। এবং এইটাকে, এই যে মডিউলাসটাকে এরকম ভাবে ডিনোট করা হচ্ছে। ক্লিয়ার। এবার আসি দুটো কথা। আচ্ছা দেখো, আগে আমি ক্লাস 10-এর কিছু কথা বলে নিই। ধরো তোমাকে সেই করণী করেছিলে ক্লাস 10-এ, করণীতে তোমরা এরকম করেছিলে যে এক্স, বা আমি আমি সংখ্যা দিয়ে বলি 2 প্লাস √3, এটা একটা করণী।
এবার যখন তোমাকে বলা হতো যে বাবা এটার অনুবন্ধীকরণে কি হবে বলতো, তখন তুমি ঝপ করে বলে ফেলতে যে স্যার 2 - এটাই হলো এর অনুবন্ধীকরণ। ক্লিয়ার? অনুবন্ধীকে ইংরেজিতে কি বলে? অনুবন্ধীকে ইংরেজিতে অ্যাকচুয়ালি কিছুই বলে না। আমি বলছি যে অনুবন্ধী মানেটা কি। দেখো, অনুবন্ধী তোমরা শিখে এসেছো, কিন্তু এখন ওই নামটা যেহেতু ইংলিশ ভার্সন নিয়েছো, তাহলে ওই নামটা আর বললে হবে না, একটু অন্য নাম বলতে হবে। তার একটা ইংরেজি টার্ম আছে, তাহলে সেই টার্মে আমাকে বলতে হবে। সেই ইংরেজি টার্মটা নিয়েই আমরা কথা বলছি। আমি এখনো কমপ্লেক্স নাম্বার নিয়ে বলিনি, তাহলে অনুবন্ধীটার থেকে বেরিয়ে কমপ্লেক্স নাম্বারে যাব। তার আগে আমি শুধু এটাই বলবো যে যদি আমাদের এরকম থাকতো -5 + √3, এটা একটা করণী, তাহলে এটারও যদি অনুবন্ধীকরণী বলা হয় তাহলে হবে যে 5 - √3। এবং এই অনুবন্ধীকে ইংরেজি টার্মে বলা হয় কনজুগেট। মনে রাখবে, ইংরেজি টার্মে বলা হয় কনজুগেট। তাহলে কনজুগেট মানে হলো অনুবন্ধী। তাহলে এখন আমি বাবা যদি তোমাকে বলি যে বলো তো z = x + iy, এটা একটা কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হতে পারে, বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হতে চলেছে? কনজুগেটকে ডিনোট করা হয় জেড বার দিয়ে। তাহলে এটা বার দিলাম, তাহলে z bar = x - iy। তাহলে এখানে যেমন রুট ওভারের আগে সাইন চেঞ্জ করতাম, তাহলে এখানেও রুট ওভারের আগে প্লাস থাকলে আই এর আগে প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। তাহলে যদি যে কেউ তোমাকে বললো -x + 5i, তাহলে এইটার অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে? তাহলে তুমি এক ঝটকায় বলবে x - 5i, কারণ আই এর আগের সাইনটা চেঞ্জ করে দিলেই তুমি কনজুগেট পেয়ে যাচ্ছ। তাহলে কনজুগেট বলতে আমরা এটুকুই বুঝবো বা এটুকুই করব। তাহলে দেখো, আমি কতগুলো জিনিস পর পর করে মাথায় সাজিয়ে দিলাম, যে জিনিসগুলো তোমার প্রয়োজন। এবার আমি পয়েন্টিং এ আসি, যেখানে আমরা লিখছিলাম, আবার সেখানে ফিরে যাই। 1 নম্বর পয়েন্ট কি লিখেছি, আবারও রিপিট করছি। 1 নম্বর পয়েন্টে আমরা লিখলাম এটুকুই, যে কমপ্লেক্স নাম্বারের যদি জেনারেল ফর্ম বলি, তাহলে সেটা x + iy বা a + ib বলে থাকে, এবং যেখানে এটাকে বলা হয় রিয়েল পার্ট, এবং এটাকে বলা হয় রিয়েল পার্ট, এবং হচ্ছে আইবিটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে এটাকে রিয়েল পার্ট এবং আইবিটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ক্লিয়ার? ওকে। আর কি বলেছি? আর এ আর বি দুটোই কিন্তু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার বলতে কি, 1 2 -1 -2 হাফ, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার সবকিছুই হতে পারে। এ বি যাই হোক, কিন্তু যখনই বি এর সাথে আই কে কানেক্ট করছি, তখনই সেটা ইমাজিনারি পার্ট হয়ে যাচ্ছে। হলো? বেশ, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, আমরা এর বাইরে আর কি বললাম 1 নম্বর পয়েন্টে, যে আই এর একটা ভ্যালু আছে, যেখানে আই এর ভ্যালুটা -1 হয়, আর রুট ওভার -1 হয়, আই স্কোয়ার এর ভ্যালু -1 হয়, আই এর কিউব এর ভ্যালু -i হয়, i⁴ এর ভ্যালু 1 হয়, এবং i⁵ এর ভ্যালু i হয়। এবং এরকম করে i⁴ তোমার 6 এর ভ্যালু তুমি বার করতে পারো, i⁴ এর ভ্যালু বার করতে পারো। আবার যেখানে যেভাবে প্রয়োজন আমরা সেখানে সেইভাবে ইউজ করব। এবার একদম নোট ডাউনে চলে এসো। তাহলে চলে এসো কোশ্চেন, মানে আমরা নোট ডাউন করছিলাম, 1 পয়েন্ট করেছি। এবার দেন তারপরে আবারও 2 পয়েন্টিং করো। তাহলে 2 পয়েন্টে কি কি লিখছি দেখো। তাহলে 2 পয়েন্টে লেখো, ইফ ইফ z = x + iy be a complex number, কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, দেন দেন the conjugate of complex number
then the conjugate of complex number z ব্র্যাকেটে z দাও, z is denoted by z bar equal to x minus iy। তাহলে বাবা এখানে যদি মাইনাস থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত, তাহলে শুধু i এর আগের সাইন যদি চেঞ্জ করে দাও তাহলে তুমি z বার পাবে বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার পাবে। এবার নাম্বার 3 লেখো, if z equal to a plus ib is a complex number, then the modulus of complex number ব্র্যাকেটে z is denoted by তাহলে কমপ্লেক্স নাম্বারের আমরা কি করছি, আমরা এটাকে আমরা a প্লাস ib যদি হয় তাহলে মডিউলাস, তাহলে মড জেড করব, এটাই ইকুয়াল টু রুট ওভার ইমাজিনারি পার্টের স্কোয়ার প্লাস রিয়েল পার্টের স্কোয়ার। তাহলে ইমাজিনারি পার্ট কোনটা, বি, আই বি এর বিটা নেব, আইটা নেব না কিন্তু, অনলি বি, বি আর এটার এ, যদি সাইন থাকে সাইন নিয়ে নেব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাই হলো একটা কমপ্লেক্স নাম্বার, তা এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। দেন পয়েন্ট নাম্বার 4 লেখো, ইফ z equal to a plus ib is a complex number, then the amplitude or কি বলেছি দুটো নাম, একটা অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে আর্গুমেন্ট, দুভাবেই বলা হয়। দেন দ্য আর্গুমেন্ট or amplitude of complex number বি থিটা। তাহলে থিটার ভ্যালু বার করবে কি করে, where tan theta is equal to b by a, tan theta equal to b by a। এবার কোয়েশ্চেন হলো এখান থেকে তাহলে তুমি বলতে পারবে থিটা, আচ্ছা সেটা পরে আসছি, তাহলে tan theta equal to b by a, এটা কেন বললাম এটা একটুখানি বলে নিই। এইদিকে তাকাও, পাশে তুমি ডায়াগ্রামটাও আঁকতে পারো, ধরো এটা তোমার কাছে a প্লাস আইবি, তাহলে এই পয়েন্টের কাছে পৌঁছানোর জন্য এইভাবে এ ডিস্টেন্স যাব আর এইভাবে বি ডিস্টেন্স যাব, তাহলে এই পয়েন্টটা যদি এইটার সাথে অ্যাঙ্গেল করে থিটা, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ হবে। এবার কোয়েশ্চেন হলো কেন, কেন বাবা, কারণ tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি হয়, তুমি তো জানো আগের ক্লাসেই পড়েছো, তাহলে লম্ব বি আর ভূমি এ, তাই tan থিটা ইকুয়াল টু বি বাই এ, নট এ বাই বি, বি বাই এ হবে। যদি কেউ এ বাই বি লিখে ফেলো তাহলে ডেফিনেটলি সেটা ভুল হয়ে যাবে, হয়ে গেল। কিন্তু এখানটায় একটু ঝামেলার ব্যাপার আছে, দেখো আমি পুরো ডিটেলসে বলি, আমরা সাম করতে গেলে আরো বুঝবো, এখন একটু অসুবিধা হচ্ছে। আর এখানে পাশে অবশ্যই লিখে নাও, ইট ইজ ডিনোটেড বাই, it is denoted by, it is denoted by, কিভাবে ডিনোট করা হয়, amp amplitude, amp of z
or ARG of jet অ্যামপ্লিটিউড এইভাবেও বলা হয়, আর্গুমেন্ট মানে ARG এইভাবেও বলা হয়। হয়ে গেল। এবার এখানে কতগুলো জিনিস এই 4 এর আন্ডারে ABCD বলে লিখব, এবং যেটা একদম নোট ডাউন করবে, আমি হলপ করে বলতে পারি কোনো বইতে পাবে না, যেটা আমি লিখিয়ে দিচ্ছি। বিশেষ করে যখন জয়েন্ট পড়বে তখন এক চুটকিতে অ্যান্সার করে ফেলতে পারবে, যে পয়েন্টিং গুলো আমি করে দিচ্ছি। কোনো বইতে যদি পাও তো আমায় বলো, কোনো বইতেই পাবে না, সুতরাং ভালো করে বুঝে নোট ডাউন করো। যাই হোক, তাহলে এটা হলো, আমি বললাম যে এটাকে এইভাবে ডিনোট করা হয়। এবার 4 এর আন্ডারে ABCD বলছি। এবার কেন বলছি আমি আগে লিখিয়ে নিই, তারপর ডিটেলসে আলোচনা করছি। তাহলে নাম্বার এ লেখো, ইফ ইফ jet equal to a plus ib lie on the first quadrant lie on the first quadrant, then amplitude z equal to only হবে থিটা। এই যে থিটা লিখেছি, থিটার ভ্যালুটাই হচ্ছে অ্যামপ্লিটিউড জেড। ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ করবো, থিটার ভ্যালুটাই হচ্ছে, এই থিটার ভ্যালুটাই হলো অ্যামপ্লিটিউড জেড হবে, যদি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। এবার বি লেখো, ইফ জেড ইকুয়াল টু এ প্লাস আই বি লাই অন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। কেন হচ্ছে, কেন, কিভাবে বুঝবো কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই প্রশ্নগুলো মাথায় এনো না, সব আমি বুঝিয়ে দেবো, তুমি শুধু নোট ডাউনটা একটু করে নাও। দেন অ্যামপ্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড ইকুয়াল টু হবে পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, কিন্তু ক্লিয়ার। এবার সি, ইফ জেড ইকুয়াল টু এ প্লাস আই বি lie on the third quadrant, then amplitude z equal to minus pi plus theta লেখো, মাইনাস পাই প্লাস থিটা, একদম কোশ্চেন। অপশন ডি লেখো, ইফ জেড ইকুয়াল টু এ প্লাস আই বি লাই অন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, then amplitude z equal to minus theta। এটা হলো আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারটাকে কিনা আমরা এই ফর্মে ডিনোট করতে পারবো, বা এই ফর্মে ডিনোট করতে পারি, যে কোন কোয়াড্রেন্টে পড়ছে, কিভাবে হচ্ছে সেভাবে বলতে পারি। এবার কোয়েশ্চেন হলো যে আমি বুঝবো কি করে যে কোন কোয়াড্রেন্টে পড়ছে। ভালো করে দেখো, এর পাশে তুমি ডায়াগ্রাম এঁকে বলে দিতে পারো, যেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখো, এগুলো না জানলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে সাম, এমনি শর্ট কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। আর দ্বিতীয়ত যারা জয়েন দেবে তাদের ক্ষেত্রে তো বড় বড় করে করতে পারবেই না। ঠিক আছে, আমি আবারও বলছি, কোনো বইতেই কিন্তু পাবে না, তাই জন্য সুন্দর করে বুঝে নোট ডাউন করে নাও, দেখবে মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে। কারণ অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট দিয়ে এমন কোনো জয়েন্টের এক্সাম হয় না যে এখান থেকে কোয়েশ্চেন আসে না, মানে আসবে, মানে 100% আসবে। তাই জন্য ভালো করে বোঝো। এবং এই সেম জিনিস আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, এটাই যখন তোমাদের স্কুলে ক্লাসে স্যার করবে, কিংবা তোমরা নিজেরা করতে যাবে, দেখবে হিমশিম খেয়ে যাবে, অতটাও সহজ ব্যাপার নয়। তার জন্য এই 4টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 4 নম্বর পয়েন্টটা। তো এটাই হচ্ছে শর্ট ট্রিক, যেটা আমি বলে দিলাম। এবার যে কোনো আর্গুমেন্ট অ্যামপ্লিটিউড যদি বার করতে দেয়, মুখে মুখে একভাবেই বলে দিতে পারবে, যেটা কিনা খাতায় 1 পেজ লেগে যাবে, সেটা মুখে মুখে বলতে পারবে। যাই হোক, ঠিক আছে, এবার আমি আসি যে কোন কোয়াড্রেন্টে বুঝবো কি করে। আচ্ছা বাবা, দেখো তো,
আমি যদি তোমাকে বলি, এটা এমনি তুমি রাফে বা এর তলায় একটু ছবি এঁকে ডায়াগ্রাম করে বুঝে নাও, বুঝে নিলেই হবে যে কোন কোয়াড্রেন্টে। দেখো আমি ধরো এটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা পড়েছি, যে এটাকে কি বলে বাবা, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এইভাবে আছে। এবার দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট মানে একদম ছোটবেলায় ফিরে দাও, এটা কি হতো বাবা, পজিটিভ পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্ট হতো। সেকেন্ড কোয়াড্রেন্ট হওয়া মানে নেগেটিভ পজিটিভ, মানে লেফট হ্যান্ড সাইডে আসবো তাই নেগেটিভ, আপে যাব তাই পজিটিভ। থার্ড থার্ড কোয়াড্রেন্ট যখন হতো তখন মাইনাস মাইনাস হতো। মাইনাস মাইনাস কেন বলছি, লেফট হ্যান্ড সাইডে যাব নেগেটিভ, নিচে আসবো তাই নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে হলে প্লাস মাইনাস হতো। তাহলে এইভাবে হচ্ছে হলো। এবার কোন কোয়াড্রেন্টে বুঝবো কি করে, সাপোজ তোমাকে বলা হলো যে জেড ইকুয়াল টু -3 + 2i, এরকম আছে তোমার কাছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে তুমি দেখো, তাহলে এটা -3 আর একটা 2, এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে -3 কোন দিকে যাবে বাবা, -3 মানে এই লেফটে যাবে, আর প্লাস মানে উপরে। তাহলে মাইনাস প্লাস এর থেকেই বুঝে যাব যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। আবার আমি তোমাকে সেম ভাবে বললাম -5 -3i, তাহলে তোমার এখানটায় পয়েন্টটা হবে কি, -5 -3, এটা হবে। এবার কোশ্চেন হলো যে -5 -3, তাহলে মাইনাস মানে লেফটে, আবার মাইনাস মানে নিচে, তাহলে দেখো থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যখন পড়বে তখন থিটার ভ্যালু বার করে -পাইয়ের সাথে অ্যাড করে দেবো, সেটাই আমার কাছে অ্যাম্পলিটিউড। তাহলে আমরা কোন কোয়াড্রেন্টে পড়ছে বার করে নিলাম, দেন -পাইয়ের সাথে অ্যাড করে দিলেই মুখে মুখে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে সুতরাং আমাকে কিন্তু পুরোটাই করতে হচ্ছে না। তাহলে শর্ট কোশ্চেন যে কোনো অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট দিয়ে দিলেই আমি সেটাকে একদম এক চুটকিতেই বার করে দিতে পারবো যে সেটা কোন কোয়াড্রেন্ট, কারণ কোন কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা তুমি এই জেড দেখে বলে দিতে পারছো। তার সাথে যদি থার্ড কোয়াড্রেন্ট হয় -পাই অ্যাড করে দাও, যদি যদি সেকেন্ড কোয়াড্রেন্ট হয় তাহলে পাই থেকে থিটা সাবট্রাক্ট করে দাও, যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় তাহলে সেখান থেকেও তুমি ফাইন্ড করে নিতে পারো। তাহলে এই হলো ব্যাপার। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা না বললে নয়। মাথায় রাখবে যে এই ট্যান থিটা ইকুয়াল টু আমরা যে এ বা বি বাই যে এ বলছি, এই বি আর এটা যেন পজিটিভ ভ্যালু হয়। এবার কোশ্চেন হলো, আমি আবার কি বলতে চাইছি, এটা ধরো সাপোজ এই পয়েন্টটা কি হলো বাবা, -5 + 3i, এবার -5 -3i, এবার যখন ট্যান থিটা ইকুয়াল টু লিখবো তাহলে তুমি বলবে স্যার বি মানে -3 আর এ মানে -5, কিন্তু আমি বলছি এই মাইনাস গুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, এই দুটো যেন পজিটিভ হয়। আবার সেম ভাবে এখানে যখন ট্যান থিটা বলবো এটার ক্ষেত্রে, তাহলে তুমি বলবে স্যার এটা 2/-3, আমি বলছি না, তুমি 2/-3 নিও না, তুমি মাইনাসটা সরিয়ে নাও, তাহলে গিয়ে অ্যান্সার শর্ট ট্রিকে ম্যাচ করবে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি, জানি না কতটা ভালো করে বোঝাতে পারলাম, কিন্তু আশা রাখছি যে বুঝেছো সবাই প্রত্যেকে। তাহলে এই হচ্ছে আর্গুমেন্ট কিংবা অ্যামপ্লিচিউড বার করার কিছু নিয়ম। এটা হচ্ছে আমি 4 নম্বর পয়েন্ট বললাম। এবার আসবো 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে কি, 5 নম্বর পয়েন্ট বলছে, ভালো করে আগে বুঝে নাও তারপর আমি 5 নম্বর পয়েন্ট লিখিয়ে দিচ্ছি। তাহলে ধরো কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, তাহলে এটা একটা কমপ্লেক্স নাম্বার। এবার এই কমপ্লেক্স নাম্বারের সাপোজ আমি বলছি যে এর আর্গুমেন্টটা থিটা হয়েছে, অবভিয়াসলি থিটা। আবার আমি বলছি ধরো এর যে মডিউলাসটা মড জেড আছে সেটা ইকুয়াল টু সাপোজ আমি আর ধরে নিচ্ছি। এবার এই যে দুটো ফর্ম, এটা দিয়ে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়, যাকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিচিউড ফর্ম বা অ্যামপ্লিচিউড মডিউলাস ফর্ম বা আর্গুমেন্ট মডিউলাস ফর্ম বা মডিউলাস মডিউলাস আর্গুমেন্ট ফর্ম বলা হয় এটাকে। কিভাবে আর্গুমেন্ট ফর্ম, কিভাবে এটাকে,
তাহলে এই ছিল কমপ্লেক্স নাম্বার। এটা তো ছিল বাবা আমার কাছে জেনারেল ফর্ম। কমপ্লেক্স নাম্বার এইভাবে দেখতে হয়। কিন্তু সাপোজ কোনো একটা কমপ্লেক্স নাম্বারের তুমি এর ভ্যালু বি এর ভ্যালু জানো না, কিন্তু মডিউলাসের ভ্যালু জানো, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডের ভ্যালু জানো, তাহলে সেটাকে আমরা এই ফর্মে ডিনোট করতে পারবো, যে ফর্মটাকে আমরা এইভাবে লিখি আর cos থিটা প্লাস আই সাইন থিটা, আর cos থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে কিনা থিটাটাকে বলা হয় আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, আর আরটাকে বলা হয় মডিউলাস। আর এই যে টোটাল ফর্মটা আমি বললাম যে আর ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে ডিনোট করা হয় ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে। যারা জয়েন্ট দেবে তাদের জন্য ই টু দি পাওয়ার আই থিটা প্রয়োজন, যারা জয়েন্ট দেবে না তাদের জন্য এটা প্রয়োজন নয়। আমি একেবারে জয়েন্ট রিলেটেড করে পড়াচ্ছি। এবার যখন আমি জয়েন্ট পড়ানো শুরু করব, তখন কিন্তু এই নোটগুলো আর আলোচনা করব না, একদম ডাইরেক্ট সামনে যাব। তাই এখন ভালো করে বোঝো, আমি কিন্তু তখন আর বলবো না, অতটা সময় পাবো না। সুতরাং তাহলে আমি অ্যামপ্লিটিউড মডিউলাস ফর্মকে এইভাবে ডিনোট করতে পারি যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আরটা কিনা ওই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বা মড ভ্যালু, আর থিটাটাকে বলা হয় অ্যামপ্লিটিউড জেড। তাহলে এইটা হলে আমি ওই কমপ্লেক্স নাম্বারকে বলতে পারবো মডিউলাস আর্গুমেন্ট ফর্ম। তাহলে এখন তোমরা মডিউলাস আর্গুমেন্ট যে ফর্মটা বললাম সেটা এবার ফিফথ নম্বর পয়েন্টে লিখে নাও। তাহলে ফিফথ নম্বর পয়েন্টে আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা লেখো। তো ফিফথ নম্বর পয়েন্ট দিয়ে লেখো, ইফ ইফ z equal to a plus ib be a complex number, if z equal to a plus ib be a complex number, and its modulus mod z equal to r, ব্র্যাকেটে লেখো সে, যেমন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন আমি লিখেছি। mod z equal to r, ব্র্যাকেটে লিখবে সে, and তারপরে সের পরে and theta equal to argument z, theta equal to argument z মানে argz or amp মানে অ্যামপ্লিটিউড, দুটোই একই কথা, z লিখলাম। তারপর লেখো then its modulus argument form are then its modulus argument form are e to the power I theta is equal to r ব্র্যাকেটে cos theta plus I sin theta, cos theta plus I sin theta। ডান। আমি একবার রিপিট করি কি বললাম, আমি কি বলেছি, আমি তো নিজে থেকে বলেছি, একটু এদিক ওদিক হতে পারে, তবে তোমরা মিলিয়ে নাও। ইফ জেড ইকুয়াল টু এ প্লাস আই বি বি আ কমপ্লেক্স নাম্বার হোয়ার its modulus bracket is z mod z equal to r bracket is say, and theta equal to argument z or amplitude z, then its modulus argument form or modulus amplitude form are r bracket
ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু আর দিয়ে ব্র্যাকেটে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা দিয়েও কিন্তু জয়েন্টে প্রতি বছর একটা কোশ্চেন অন্তত থাকবেই, থাকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জয়েন্ট দাও বা অ্যাডভান্স দাও, যাই দাও না কেন। যাই হোক, তাহলে এই হলো তোমার মোটামুটি কমপ্লেক্স নাম্বারের একটা কনসেপচুয়াল থিওরি আমি বলে দিলাম। আর একটা জিনিস বলা বাকি, সেটা হলো থিওরি কাম সাম বলতে পারো। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার নয়, পয়েন্টিং নাম্বার 6 করো। এটা একটা সামের মতো করে কোশ্চেনটা লেখো আগে 6। বারবার বলছি, এগুলো কিন্তু বইতে অতভাবে ভালো করে পাবে না, সুন্দর করে লেখো এবং সাথে সাথে বোঝো। নাম্বার 6 লেখো, ফাইন্ড দ্য কিউব রুট অফ 1। এটা না জানলে কিন্তু বইয়ের কোনো সাম পারবে না, ভালো করে লেখো, ফাইন্ড দ্য কিউব রুট অফ 1। এটাই হচ্ছে কোশ্চেন। কোশ্চেন ছোট হলেও এর মধ্যে অনেক কিছু বলার আছে। আশা করি লিখেছো। এবার অ্যান্সারের মধ্যে যাচ্ছি। আচ্ছা, আমি কি বলেছি? কিউব রুট অফ 1। এখন লিখো না, আগে একটু বোঝো। তাহলে কিউব রুট অফ 1 মানে তুমি বলবে স্যার কিউব রুট অফ 1 মানে এরকম দেখতে, এটাই কিউব রুট। স্কোয়ার রুট বলতে শুধু 1 হয়। আচ্ছা বাবা, স্কোয়ার রুট যখন আমরা বলি তখন প্লাস মাইনাস 1 লিখি। কিউব রুট যখন আমরা বলি, এটাই কিন্তু এতদিন আমরা ক্লাস 10 পর্যন্ত 1ই জানতাম, কিন্তু এটা 1 নয়, 1 ছাড়াও আরো ভ্যালু আছে। স্কোয়ার রুট মানে যদি দুটো ভ্যালু হতে পারে, তাহলে কিউব রুট মানে কেন একটা ভ্যালু? এটা কোনোদিনও আমাদের কিন্তু মনে কোশ্চেন জাগেইনি, আসেইনি যে কিউব রুট মানে শুধু 1 কেন লিখি। 1 ছাড়া আরো ভ্যালু কিন্তু পাওয়া সম্ভব। সুতরাং তাহলে আমরা এবার অ্যান্সার লিখি। লেখো ফার্স্ট, এটা আমি কি বললাম? থিওরি কাম সাম, মানে এটা একটা থিওরি বাট সামের মতো। এবং এই সামটা কিন্তু তোমাদের এক্সারসাইজে আছে, আমি আগে থেকেই করিয়ে দিচ্ছি। এই থিওরিটা পুরোটাই তোমাদের এক্সারসাইজে কোশ্চেন দেওয়া আছে, বার করতে হবে। আমি যখন এক্সারসাইজের সাম করাবো এটা আর করাবো না, তাই এখন ভালো করে বোঝো। তাহলে কিউব রুট অফ 1 আমাকে ফাইন্ড করতে দিয়েছে। তাহলে আমি বলতে চাইলাম কি, শুধু এটুকু বলতে চাইলাম যে কিউব রুট অফ 1 মানে ক্লাস 10 পর্যন্ত জানতাম 1ই হয়, কিন্তু আমি এখন বলছি যে যেটা জানতাম সেটা ভুল জানতাম না। 1 হবে, কিন্তু 1 এর সাথে সাথে আরো ভ্যালু হবে। কেন? কারণ স্কোয়ার রুট মানে তোমরা প্লাস মাইনাস দাও, তাহলে স্কোয়ার রুট মানে যদি প্লাস মাইনাস দাও তাহলে দুটো ভ্যালু আসে। তাহলে কিউব রুট মানে তিনটে ভ্যালু আসার কথা, কিন্তু আমরা একটা ভ্যালু কেন লিখি? কারণ তখন আমরা এতটা হায়ার স্টাডি করিনি, আমরা জানতামই না, কিন্তু এখন জানতে হবে। তাই আমি এখানে লিখে নেব, লেট দ্য কিউব রুট অফ 1 বি এক্স। তাহলে এক্স আমি ধরে নিলাম যে এক্স হলো কিউব রুট অফ 1। তাহলে এক্স এর ভ্যালু যদি তুমি বার করতে পারো, তাহলে তোমার কিউব রুট বেরিয়ে যাবে, নো ডাউট। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো বাবা, যে এক্স ইকুয়াল টু কিউব রুট অফ 1। যেহেতু কিউব রুট অফ 1 ইকুয়াল টু এক্স ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু কিউব রুট অফ 1। এবার তার মানে এক্স ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/3। যাদেরকে আমি ক্লাস 9-এ পড়িয়েছিলাম তাদেরকে বলেছিলাম রুট কিউব রুট অফ 1 সমান সমান আমি বলতে পারি 1/3। 4 রুট অফ 1 মানে 1/4। স্কোয়ার রুট হলে 1/2 হয়। হলো।
এবার এই থ্রিটাকে তোলার জন্য বোথ সাইড কিউব কিউব নিচ্ছি, তাহলে এক্স কিউব ইকুয়াল টু এর কিউব নিলে 1 তৈরি হবে। এবার এই 1টাকে লেফট হ্যান্ড সাইডে যদি নাও, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। ভালো করে দেখো, যারা জয়েন্ট দেবে অসুবিধায় পড়ে যাবে না হলে। তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। জয়েন্টের কিন্তু কমপ্লেক্স নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। যাই হোক, তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স কিউব মাইনাস 1, আচ্ছা দেখো তো বাবা, আমি একটু বলি যে এটা তাহলে একটা কিউবিক ইকুয়েশন, তার মানে এটা অবশ্যই তিনটে ভ্যালু দিতে পারে, তিনটে ভ্যালুই দেবে। কারণ তোমরা দ্বিঘাত সমীকরণে সবসময় দুটো করে ভ্যালু পেতে, এই একটা ভ্যালু এবং এই একটা ভ্যালু। তাহলে কিউবিক ইকুয়েশন বলছি, তার মানে ডেফিনেটলি দুটো ভ্যালু দেবে, ডেফিনেটলি দুটো ভ্যালু দেবে, এই সরি ডেফিনেটলি তিনটে ভ্যালু দেবে, যেহেতু কিউবিক ইকুয়েশন বলছি। তাহলে কিউবিক ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমি এটাকে বলতে পারবো এক্স কিউব মাইনাস 1 কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যদি ফর্মুলা ফেলি, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এটা, যদি ভুলে গিয়ে থাকো এখন জেনে নাও। তাহলে এখান থেকে আমি বলতে পারবো এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 একটা টার্ম, আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 আরো একটা টার্ম। এবার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 1, যেটা কিনা আমরা ক্লাস 10 পর্যন্ত জানতাম, কিন্তু এই পাশেরটা বাবা আমরা জানতাম না। হলো, তাহলে পাশেরটাকে যদি সলভ করি, তাহলে কিউব রুট অফ 1 মানে এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর ভ্যালু 1 পেয়েছি, তাহলে বাবা কিউব রুট অফ 1 মানে 1 কিন্তু পেয়ে গেলাম। কিন্তু আরো দুটো ভ্যালু আমরা বার করব। কিভাবে বার করব? সাপোজ এখানে দেখো, এটাকে মিডিল টার্ম করার চেষ্টা করব, কিন্তু এটা কখনোই মিডিল টার্ম পসিবল নয়, তাহলে এটা মিডিল টার্ম করা যাবে না। তাহলে মিডিল টার্ম করা যদি না যায়, তাহলে আমাদের সেকেন্ড অপশন কি পড়ে আছে? শ্রীধর বাবুর সূত্র। তাহলে শ্রীধর বাবু কি বলছে না, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা শ্রীধর বাবু আগের ক্লাসেই বলে দিয়েছেন যে এই সূত্র দিয়ে আমরা সলভ করব, যে সমীকরণ কিনা মিডিল টার্ম করা পসিবল নয় তাদেরকে দিয়ে করব, তাদের সেই ইকুয়েশন গুলোকে আমরা সলভ করতে পারবো। তাহলে এখানেও তার ব্যতিক্রম নয়, কারণ এটা মিডিল টার্ম করা পসিবল নয়। তাহলে এটাকে যখন আমরা মিডিল টার্ম করতে যাব, তাহলে তখন কি হবে বাবা? মাইনাস বি বলতে এক্স এর সহগ পদ বা কফিসিয়েন্ট, তাহলে 1 হচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে 1 তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট সেটাও 1, আর সি বলতে কনস্ট্যান্ট টার্ম সেটাও 1, ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1। তাহলে এটা আমি পেলাম। ভালো করে মন দিয়ে দেখো, থিওরিটা যেন একদম নিজে থেকে নামাতে পারো এমন করে দেখো। তাহলে এটা হলো, এটা ইকুয়াল টু, তাহলে আমি বলতে পারবো -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি হয়, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি দেখতে পাবো? তাহলে অবভিয়াসলি এটাকে আমরা বলতে পারবো যে -3, কারণ 1 মাইনাস 4 মানে -3 ডিভাইডেড বাই 2। তাহলে -1 প্লাস মাইনাস, এবার দেখো √3 ইন্টু রুট ওভার -1 হতে পারে এই টার্মটা। এবার তোমাকে তো শুরুর কন্ডিশনে বলেই দিয়েছি, নাম্বার 1 থিওরিতে ছিল যে রুট ওভার -1 ইকুয়াল টু, বাবা তুমি আই জানো, তাহলে এখন আমি বলতে পারবো -1 প্লাস মাইনাস √3i/2। আশা করি কোনো অসুবিধা হলো না, আশা করছি কোনো অসুবিধা হলো না। তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালু কি পেলাম বাবা, দেখি তো। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম এই এক্স ইকুয়াল টু
একটা ভ্যালু পাচ্ছি, দেখো ভালো করে বুঝবে, x ইকুয়াল টু একটা ভ্যালু পাচ্ছি, তোমরা নিচে নিচে করো, একটা ভ্যালু পাচ্ছি -1 প্লাস √3i/2 আর একটা -1 -√3i/2, তাহলে এটা পেলাম। তাহলে -1 প্লাস √3i/2 আর একটা -1 -√3i/2। এবার এই এত বড় ভ্যালু আমি লিখতে চাইছি না, তাই আমি এটাকে ধরে নিচ্ছি এটা ওমেগা। তোমাদের দেখে মনে হবে এটা ডব্লু, কিন্তু না, এটা হচ্ছে ওমেগা। ডব্লু তে এরকম হয়, এটা কিন্তু ওমেগা। ঠিক আছে, এটা ওমেগা দিয়ে ডিনোট করা হয়। এবং ওমেগা কিন্তু একটা নতুন টার্ম তোমরা জানলে, নতুন অ্যালফাবেট জানলে, গ্রিক অ্যালফাবেট যেটা ওমেগা। যেমন আলফা, বিটা, গামা, তারপরে ল্যামডা, ডেল্টা, এগুলো জানি, সেরকম ওমেগা আরো একটা ভ্যালু আমরা জানলাম। এটাকে বলা হয় ওমেগা, মনে থাকবে আশা করি। তাহলে এটা ওমেগা। তাহলে এই ভ্যালুটাকে কি ধরবো, এটা যদি ওমেগা হয়? আমি তোমাকে একটা ছোট্ট ক্যালকুলেশন করে দেখাই এবং তোমরাও সাথে সাথে করো আমার। আমি বলছি এটা ওমেগা, তাহলে এটা যদি ওমেগা হয়, আমি এই ওমেগাটার স্কোয়ার করছি। ধরো সাপোজ আমি এই রাফে এই ছোট্ট জায়গায় এটা করে নিচ্ছি, তোমরাও রাফে এটা করে দেখিও এবং এটা দেখাতে হবে। ধরো আমি বলছি ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার মানে কি বাবা? -1 প্লাস √3i/2 এটার স্কোয়ার। তাহলে এবার a মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা তুমি পুট করো, -1 স্কোয়ার, সরি, প্লাস 2ab, a বলতে -1, b বলতে √3i, প্লাস বি স্কোয়ার মানে √3i তার স্কোয়ার, ডিভাইডেড বাই 2a স্কোয়ার মানে 4। তাহলে ডেফিনেটলি তুমি পাবে এটা 1 -2√3i। এবার দেখো বাবা, √3 মানে 3, ভালো করে বোঝো, √3 মানে 3, আর i স্কোয়ারের ভ্যালু কত জানো? -1, তাহলে দ্যাট ইজ -3 তুমি পেলে, ডিভাইডেড বাই 4। তাহলে -2 ডিভাইডেড বাই 4, 2 কমন নিয়ে যদি ক্যান্সেল আউট করো, তাহলে -1 -√3 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। সরি, একটা আই ছিল, আইটা দিতে ভুলে গেছি, পাশে আই দিয়ে নাও, √3i ডিভাইডেড বাই 4। দেখো তো বাবা, এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা অবভিয়াসলি এই ভ্যালুটাই। তাহলে এটা যদি ওমেগা হয়, দেন এই ভ্যালুটাকে আমরা বলতে পারবো ওমেগা স্কোয়ার। সেম ভাবে এবার তুমি বলবে, স্যার আমি এইটাকে ওমেগা ধরিনি, আমি এইটাকে ওমেগা ধরেছি। কোনো অসুবিধা নেই বাবা, এটাও যদি ওমেগা ধরো, তুমি এটার স্কোয়ার করবে, করলে দেখবে অপোজিটটা পেয়ে গেছো। এটা এমন ভাবেই তৈরি। তাহলে একটা ওমেগা হলে আর একটা ওমেগা স্কোয়ার। তাহলে বাবা তুমি এক্স এর ভ্যালু কি পেয়েছো? তাহলে এবার তুমি লেখো, দেয়ারফর দ্য রিকোয়ার্ড সলিউশন, রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল টু একটা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। তাহলে একটা 1 পেয়েছো, একটা ওমেগা পেয়েছো, অ্যান্ড আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার পেয়েছো। তাহলে হয়ে গেল। তাহলে একটা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। তাহলে যদি তোমাকে এখন আমি প্রশ্ন করি যে কিউব রুট অফ 1 কত বাবা, তখন তুমি এক কথায় বলবে, স্যার এটা মানে 1 ওমেগা আর ওমেগার স্কোয়ার। যেখানে ওমেগার ভ্যালু কি? -1 প্লাস √3i/2 অর -1 -√3i/2। দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু হতে পারে। যে এই ভ্যালুটাই ওমেগা সেটাও বলছি না, বা এই ভ্যালুটা ওমেগা সেটাও বলছি না। তুমি এটাকে ওমেগা ধরলে অপরটা ওমেগা স্কোয়ার, আর আরেকটাকে ওমেগা ধরলে তাহলে আরেকটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে হয়ে গেল। তাহলে 1 এর কিউব রুট আমরা এটা পেয়ে গেলাম। কিন্তু আমার এখানে দুটো বক্তব্য বলার আছে, যে বক্তব্যটাই আমার মেন কাজে লাগবে। এখনো আমি শেষ করতে পারিনি। একটু উপর দিকে চলে যাও তোমাদের খাতার,
দেখো, এই ইকুয়েশনটা তোমরা আগেই পেয়েছো। কি ইকুয়েশন বাবা? এক্স এস কিউব ইকুয়াল টু ওয়ান। এটাকে তুমি নাম্বার ওয়ান দিয়ে দাও। আর একটা ইকুয়েশন পেয়েছো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটাকে নাম্বার টু দিয়ে দাও। কেন দিচ্ছি? কারণ দেখো বাবা, এক্স এর ভ্যালু ওয়ান পেয়েছো, ওমেগা পেয়েছো, ওমেগা স্কোয়ার পেয়েছো, তাহলে এক্স ইকুয়াল টু ওমেগা বলতেই পারি। তাহলে এক্স এর জায়গায় আমরা ওমেগা পুট করতে পারি। তাহলে ফ্রম ওয়ান এন্ড টু, ভালো করে দেখো, ফ্রম ওয়ান এন্ড টু উই হ্যাভ বা উই গেট, তাহলে নিচে লেখো ফ্রম ওয়ান এন্ড টু। আমার হাতের লেখা একটু খারাপ, আর তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবে। হ্যাঁ, একটু সাজিয়ে গুছিয়ে লেখো, আমার একটু অগোছালো করে লেখা হচ্ছে তো, ভালো করে নোট ডাউনটা করতে হবে। তাহলে ফ্রম ওয়ান এন্ড টু উই হ্যাভ, তাহলে এবার ওয়ান নম্বর ইকুয়েশন থেকে কি পেয়েছো বাবা? এক্স এস কিউব ইকুয়াল টু ওয়ান। আর এক্স এর ভ্যালু কি? ওমেগা। তাহলে ওমেগার কিউব ইকুয়াল টু ওয়ান। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া কমপ্লেক্স নাম্বার একদমই কার্যকরী নয়। যেমন আই এর ভ্যালু, তেমন ওমেগার ভ্যালু। তাহলে তুমি আজ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যেখানেই ওমেগা দেখতে পাবে, সেখানেই মনে করবে যে ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান। তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু যদি ওয়ান হয়, এবার আমি তোমাকে বললাম, বলো তো বাবা ওমেগা টু দি পাওয়ার নাইনটিন কত? তুমি আরামসে বার করে নিতে পারবে। কি করে বার করবে? যা ওমেগা টু দি পাওয়ার এইটিন ইন্টু ওমেগা স্যার। আর ওমেগা টু দি পাওয়ার এইটিন কে লেখা যাবে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার সিক্স, থ্রি সিক্স যা এইটিন ইন্টু ওমেগা। ওমেগার কিউ এর ভ্যালু কত পেয়েছি বাবা? ওয়ান। তাহলে ওয়ান টু দি পাওয়ার সিক্স মানে ওয়ান, দ্যাট ইজ ওমেগা। তাহলে এরকম ভাবে যদি ওমেগা টু দি পাওয়ার থাউজেন্ড বলে, সেটাও আমি বার করতে পারবো। যাই বলবে, যাই বলবে, সবকিছুই বার করতে পারবো। তাহলে শুধু জানছি ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান। সেকেন্ড ইকুয়েশন কি ছিল বাবা? ওমেগা ওই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর ভ্যালু তুমি পেয়েছো ওমেগা, তাহলে ওখানে পুট করলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ আর সেকেন্ড ইকুয়েশন। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা বলতে পারি, আমরা বলবো এবং সব সময় বলবো। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট জিনিস একদম স্টার মার্কস দিয়ে রেখে যাও। আজ থেকে যতদিন পড়াশুনো করবে, সব সময় তুমি ভেবে নেবে ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান হয়, আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়। এই ছিল তোমার কমপ্লেক্স নাম্বারের কম্প্যাক্ট একটা থিওরি, যে থিওরির উপর বেস করে আমরা সমস্ত সাম করব, সমস্ত সাম। এই থিওরি জানলে আর দেখবে সাম বুঝতে এবং করতে কোনো অসুবিধা হবে না। তাহলে টোটাল ছটা থেকে সাতটা আমি পয়েন্টিং করলাম, যার মধ্যে একটা থিওরি বেস একটা সাম ছিল, সেটাও করলাম। এবং সেই সামের রেজাল্ট আমরা জানলাম যে ওয়ানের কিউব রুট ওয়ান ওয়ান ওমেগার ওমেগা স্কোয়ার হয়, where omega equal to minus 1 plus root 3 i by 2 হতে পারে, or minus 1 minus root 3 i by 2 হতে পারে। আর দুটো রেজাল্ট পেয়েছি, একটা ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান, আরেকটা রেজাল্ট ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এই দুটো রেজাল্টও কিন্তু আমরা পেয়েছি। তাহলে ফাইনালি আমরা কমপ্লেক্স নাম্বারের থিওরি সব শিখে ফেলেছি। ন্যূনতম দুটো একটা থিওরি আমার লাগবে কাজে, সেগুলো বলিনি, আমরা সামের মধ্যে বলবো। এখন আমরা সামের মধ্যে যাব। অনেকটা থিওরি, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সময় ধরে ধৈর্য ধরে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। জানি না কতটা বুঝতে পেরেছো। একবার একটু এক থেকে ছয় নম্বর এবং সাত নম্বর পর্যন্ত ভালো করে পড়ে নাও। আমরা সামে যাচ্ছি, দেখবো তারপরে সামগুলো কেমন হয়। 3 থেকে 4 মিনিট দিলাম, একবার জাস্ট পড়ে নাও।
ওকে চলো, আর পড়তে দিতে পারছি না, কারণ সাম করতে হবে একটু। চলে এসো, সামে চলে এসো, বই আপাতত লাগবে না, আমি সাম কোশ্চেন সমেত অ্যান্সার বলছি। আচ্ছা, একদম নাম্বার ওয়ান কোশ্চেন বলছি, আগে লেখো। কোশ্চেনটা হলো এক্স প্লাস আই ওয়াই সরি ইকুয়াল টু মাইনাস আই মাইনাস টু প্লাস থ্রি আই। এটা এটা গিভেন আছে, আমাকে ফাইন্ড করতে বলেছে এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই এর ভ্যালু কি হবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ওকে, তাহলে চলো দেখো, খুব সহজ। এক্স প্লাস আই ওয়াই বললাম। আচ্ছা, মাইনাস আইটা ভেতরে মাল্টিপ্লাই করো, মাইনাস মাইনাসে প্লাস টু আই, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি আই স্কোয়ার। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু, তুমি বলতে পারবে আই স্কোয়ারের ভ্যালু কত বাবা, মাইনাস ওয়ান, দ্যাট ইজ প্লাস থ্রি হয়ে যাচ্ছে। তাহলে থ্রি প্লাস টু আই। এবার কমপ্লেক্স ইকুয়ালিটি বলে এটাকে। কমপ্লেক্স ইকুয়ালিটি বলছে যে এইটা যদি ইকুয়াল টু হয়, তাহলে ইমাজিনারি পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়াল, এবং রিয়েল পার্ট আর রিয়েল পার্ট ইকুয়াল। এর রিয়েল পার্ট কত, এক্স, আর এর ইমাজিনারি পার্ট কত, আই ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারবো থ্রি, আর আই এর গায়ে ওয়াই আছে, আর এখানে আই এর গায়ে টু আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু টু, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি বুঝেছো। কোশ্চেন নাম্বার টু তে যাব। কোশ্চেন নাম্বার টু লেখো। কোশ্চেন নাম্বার টু বলছে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড বাই মাইনাস থ্রি প্লাস ফোর আই। এটা আছে, আমাকে ফাইন্ড করতে বলেছে এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। কিভাবে করব, ভালো করে বোঝো। এক্স প্লাস আই ওয়াই ভালো করে বুঝবে, তাহলে আমি ইকুয়ালিটি ফর্ম করতে পারবো না, কারণ এখানে ইকুয়ালিটি ফর্ম আসছে না। আমি এর কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছি। এবার তুমি বলবে কেন স্যার, কারণ তুমি যদি একটু খেয়াল করো যে তোমাদের যখন ক্লাস টেন ছিলে, তখন তোমাদের টু প্লাস রুট টু থাকলে উপর নিচে টু মাইনাস রুট টু দিয়ে মাল্টিপ্লাই করতে, এখানেও তাই করব, এর কনজুগেট দিয়ে বা অনুবন্ধী দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে কিরকম করছি, ফাইভ, তার সাথে করব জাস্ট আয়ের আগের সাইনটা চেঞ্জ করে মাল্টিপ্লাই করব। তাহলে আই এর আগের সাইন কত, মাইনাস থ্রি মাইনাস ফোর আই, আর নিচে কি হবে, মাইনাস থ্রি প্লাস ফোর আই, আর তার সাথে মাল্টিপ্লিকেশন করছি মাইনাস থ্রি মাইনাস ফোর আই, হয়ে গেল। তাহলে দেন এখান থেকে আমি বলতে পারবো এক্স প্লাস আই ওয়াই is equal to ফাইভ থ্রি যা ফিফটিন, ফাইভ ফোর যা টোয়েন্টি আই, ডিভাইডেড বাই, তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ, তোমরা নিচে নিচে লেখো, আমি এই পোর্শনটাই লিখছি। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি আই, ডিভাইডেড বাই মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মানে নাইন, আর ফোর এর হোল স্কোয়ার মানে সিক্সটিন, আর আই স্কোয়ার এর ভ্যালু দেখো বাবা মাইনাস ওয়ান, দ্যাট ইজ প্লাস হয়ে যাবে। তাহলে সিক্সটিন আর নাইন টোয়েন্টি ফাইভ, তাহলে মাইনাস ফিফটিন বাই টোয়েন্টি ফাইভ,
প্লাস -20/25 এরকম করে লেখো ইকুয়াল টু i। তাহলে দ্যাট ইজ x প্লাস আই ওয়াই ইকুয়াল টু 5 দিয়ে ক্যান্সেল আউট করো, 5 3 যা 15, 5 5 যা 25 প্লাস 5 4 যা 20, 5 5 যা 25, তাহলে 5 4 যা 5 5 যা, দ্যাট ইজ তুমি কি বলতে পারবে বাবা, দেয়ার ফোর x ইকুয়াল টু -3/5 and y equal to -4/5। তাহলে দেখো আমরা -3/5 আর -4/5 এটা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট আসি চলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে আগে বুঝে নাও। বলছে ইফ, কোয়েশ্চেনটা বোঝো, 1 প্লাস আই, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু এক্সামে আসে, 2 প্লাস আই, 3 প্লাস আই ডট 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 n প্লাস আই is equal to a plus ib, এরকম আছে। এবার আমাকে বলছে প্রুফ করতে, যে প্রুফ করতে কি বলছে দেখো, ডেফিনেটলি তোমাকে তো এক্সামে প্রুফ করতে দেবে না, তোমার কিন্তু এটা অপশন দেওয়া থাকবে, যাই হোক, দেন প্রুভ দ্যাট 2 5 10 dot 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 n square plus 1 is equal to a square plus b square। এইটা আমার কাছে আছে, কোশ্চেনটা ভালো করে দেখো, আগে লিখে নাও তারপর বলছি। এবার দেখো এর অ্যান্সারটা কি হবে, ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো কিভাবে ধরছি কিভাবে বলছি। 1 প্লাস আই, 2 প্লাস আই, 3 প্লাস আই ডট ডট করে হচ্ছে n প্লাস আই আছে। ক্লিয়ার? এবার দেখো বাবা, এ এ প্লাস আইবি, ভালো করে বুঝবে, এ প্লাস আইবি আছে, আমার করতে হবে কি এ প্লাস বি স্কোয়ার। আচ্ছা ভালো করে বোঝো তো, আগে বুঝে নাও, লিখো না, আমি যখন লিখতে বলবো তখনই লিখো, অসুবিধা নেই। এ প্লাস আইবি লিখলাম। আচ্ছা আমি যদি এ মাইনাস আইবি এর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো তো বাবা এটা কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার হবে। এবার আই স্কোয়ারের ভ্যালু -1, দ্যাট ইজ তুমি বলতে পারবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলেই আসছে, তাহলে এই জিনিসটা হলে হতে পারে। তাহলে আমি এর অ্যান্সারটাই কি করছি দেখো, প্রথমত এটা গিভেন আছে, গিভেন লিখে নাও। এই কোশ্চেনটা কিন্তু খুব এক্সামে আসে, ভালো করে দেখো, 2i 3 প্লাস আই, লাস্ট ইয়ারে অনেক স্কুলেই এসেছে কোশ্চেনটা, n প্লাস আই ইজ ইকুয়াল টু এ প্লাস আই বি, এটা ছিল গিভেন কন্ডিশন। এবার যেহেতু এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটা চলে আসে, সেই সেন্সে আমি কি বলছি দেখো, সেই সেন্সে আমি বলতেই পাচ্ছি
যে এই কন্ডিশন থেকেই আমরা বলতে পারবো, কি বলতে পারবো বাবা, আমরা খুব সুন্দর করে একটা কথা বলতে পারবো, ভালো করে বুঝবে, যে উই পুট আই ইকুয়াল টু মাইনাস আই। তাহলে বোথ সাইডে মাইনাস আই পুট করছি কেন বাবা, কারণ এখানে মাইনাস আইটা আনবো। তাহলে মাইনাস আই যখন পুট করবে তাহলে দেখো তো বাবা কি আসছে, 1 - i, 2 - i, 3 - i, ডট 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 n - i ইকুয়াল টু a - ib হয়ে গেল। তাহলে এটাকে তুমি নাম্বার 1 দাও, এটাকে নাম্বার 2 দাও, তাহলে মাল্টিপ্লাই 1 and 2 উই হ্যাভ, তাহলে 1 and 2 কে মাল্টিপ্লাই করছি কেন, কারণ রাফে কিন্তু তোমায় বাবা আমি দেখিয়ে দিয়েছি যে কেন করছি। তাহলে যখন 1 এর সাথে ভালো করে বুঝবে, এই 1 প্লাস আই এর সাথে 1 মাইনাস আই মাল্টিপ্লাই করবো, তাহলে ডেফিনেটলি হবে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার 2 প্লাস আই এর সাথে 2 মাইনাস আই মাল্টিপ্লাই করলে 2a স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। 3 প্লাস আই এর সাথে 3 মাইনাস আই মাল্টিপ্লাই করলে 3a স্কোয়ার মাইনাস আই স্কোয়ার হবে, ডট 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 n প্লাস আই এর সাথে n মাইনাস আই মাল্টিপ্লাই করলে n স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু a প্লাস ib ইন্টু a মাইনাস ib হচ্ছে বাবা। তাহলে এখানে দেখো বাবা 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, এটা -1, তাহলে 2 হবে, 2a স্কোয়ার 4 - 1 মানে 5 হবে, 9 তাহলে 10 হবে, ডট 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 n স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে n স্কোয়ার প্লাস 1 হবে, ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার হবে। তাহলে আই স্কোয়ারের ভ্যালু -1, দ্যাট ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি হবে। তাহলে দেখো আমার কিন্তু অ্যান্সার রেডি। তাহলে এটা প্রুফ, তোমার কিন্তু এক্সামে প্রুফ দেবে না, হয় এইটা ইকুয়াল টু এটা, এটা অপশনে থাকবে, আদারওয়াইজ এইটা ইকুয়াল টু এটা অপশনে থাকবে, তোমায় কিন্তু বুঝে নিতে হবে। কোন লাইনটা বলো, এই লাইনটা, এটা কি করেছি, তাহলে এটা যদি দুটো মাল্টিপ্লাই করি, 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু -1 দ্যাট ইজ 2, 2 স্কোয়ার মানে 4, আর আই স্কোয়ারের ভ্যালু -1 তাহলে 5, 3 স্কোয়ারের ভ্যালু 9, আই স্কোয়ারের ভ্যালু -1 দ্যাট ইজ 3 স্কোয়ার 10, ডট 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 এখানে n স্কোয়ারের ভ্যালু n স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু -1 মানে +1 ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর জন্য। তাহলে আই স্কোয়ারের ভ্যালু -1 দ্যাট ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, এটাই আমার কাছে গিভেন ছিল, বা এটাই আমার কাছে প্রুভ করতে দিয়েছিল অ্যাকচুয়ালি। তাহলে প্রুভ করে ফেলেছি। এবার দেখো তার পরের কোশ্চেনে আসি, ভালো করে বোঝো কি বলতে চাইছি। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 দেখো, মন দিয়ে বুঝবে। কোশ্চেন নাম্বার 4 আমাকে বলছে এর ভ্যালুটা কি হবে, x মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এর ভ্যালুটা কত হবে। তাহলে দেখো এটা কিন্তু মডিউলাস ভ্যালু আছে কিন্তু, হ্যাঁ মড আছে, মড মানে তোমার কি আছে বাবা, মড জেড, জেড ইকুয়াল টু বলেছিলাম এ প্লাস আইবি যদি হয়, মডিউলাস জেড ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, মনে আছে নিশ্চয়ই। এবার এখানে আসি এর ভ্যালু কি হবে, তাহলে এর অ্যান্সারটা আমরা কিভাবে করব দেখো। ফার্স্ট অফ অল আমি এটাকে বলতে পারি বাবা, এটা এক্স প্লাস আই ওয়াই তার মোড, সরি এটা মাইনাস ছিল, মিস করেছি, আর এখানে মড ভ্যালু মাইনাস এক্স প্লাস আই ওয়াই মডিউলাস ভ্যালু। আচ্ছা বাবা এটাকে আমি বলতে পারবো ইকুয়াল টু হবে, এটাকে বলতে পারবো এরকম ভাবে লিখি, এক্স প্লাস
আই ইন্টু মাইনাস ওয়াই এর এই একটা ভ্যালু হচ্ছে, আর এখানে এখানে মাইনাস এক্স প্লাস আই ইন্টু ওয়াই ভ্যালু হচ্ছে। এবার মড ভ্যালু মানে কি বাবা? মড ভ্যালু মানে রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। আর নিচেও মড ভ্যালু মানে মাইনাস রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ক্যান্সেল আউট করলে ওয়ান অ্যান্সার আসবে। দ্যাট ইজ অ্যান্সার। Next question, number 5. নাম্বার 5 দেখো কি বলছে। নাম্বার 5 বলছে if z equal to 2 plus I divided by minus 2 plus I, then z বার ফাইন্ড করতে বলেছে। কি বলেছি বাবা? z বার মানে অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তাহলে এটাকে তোমার কনজুগেট ফর্ম করতে হবে, কনজুগেট বার করতে বলেছে। তাহলে দেখো কনজুগেট বার করা খুব কঠিন কাজ, তোমার পক্ষে হবে না। কেন বলছি? জেড ইকুয়াল টু বাবা এটা আছে, তাহলে জেড ইকুয়াল টু, ভালো করে বুঝবে অ্যান্সারটা বলি, জেড ইকুয়াল টু 2 প্লাস আই আর মাইনাস 2 প্লাস আই। তাহলে আমি কি বলেছি বাবা? যে উপর নিচে এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 2 প্লাস আই তার সাথে মাল্টিপ্লাই করছি মাইনাস 2 মাইনাস আই ডিভাইডেড বাই 2 মাইনাস 2 প্লাস আই, আর এটার সাথে মাইনাস 2 মাইনাস আই মাল্টিপ্লাই করব। তাহলে 2 টু যা 4 মাইনাস 2 আই মাইনাস 2 আই মাল্টিপ্লিকেশন করছি, 2 টু যা 4 মাইনাস 2 আই মাইনাস 2 আই মাইনাস আই স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস আই এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে মাইনাস ফোর আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, দ্যাট ইজ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু এর হোল স্কোয়ার ফোর আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, দ্যাট ইজ প্লাস ওয়ান। তাহলে এটা মাইনাস ফোর থেকে ওয়ান সাবস্ট্রাক্ট করলে মাইনাস থ্রি মাইনাস ফোর আই, দ্যাট ইজ এটা হচ্ছে ফোর আর ওয়ান ফাইভ, দ্যাট ইজ মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস ফোর বাই ফাইভ আই। তাহলে দেয়ারফর জেড বার মানে কনজুগেট, কনজুগেট মানে সাইনটা আই এর আগে সাইনটা চেঞ্জ করতে বলেছিলাম, মাইনাস থ্রি বাই ফাইভ, তাহলে এটা প্লাস হয়ে যাবে ফোর বাই ফাইভ আই। এটাকে একটু সাজিয়ে লেখো মাইনাস থ্রি বাই ফাইভ প্লাস ফোর বাই ফাইভ আই, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, কনজুগেট। দেখো কোনো ডাউট আশা করি থাকবে না। এবার কোয়েশ্চেন নাম্বার 6 এ আসি। কোয়েশ্চেন নাম্বার 6 এ অনেক কটা সাম আছে, সিম্পলিফাই করতে বলেছে। প্লেন সিম্পলিফাই। 1 বলেছে কি? 1 মাইনাস আই তার কিউব, এটা আছে। সিম্পলিফাই করব। কিভাবে সিম্পলিফাই করব দেখো তো বাবা? এ মাইনাস বি হোল কিউব, তাহলে ফর্মুলা ফেলে দাও, এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি এর কিউব, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, ওয়ান এর কিউব ওয়ান মাইনাস থ্রি আই, আর এটা কি হবে বাবা? প্লাস থ্রি আই স্কোয়ার আর মাইনাস আই এর কিউব। তাহলে তোমাকে তো আগেই বলেছি বাবা এটা কি হবে? আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি, আই এর কিউবের ভ্যালু কত?
আই এর কিউবের ভ্যালু দেখো, যদি ভুলে গিয়ে থাকো এরকম করে বার করে নেবে, আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ভ্যালু -1 ইন্টু আই, দ্যাট ইজ মাইনাস আই। তাহলে আই এর কিউবের ভ্যালু মাইনাস আই, তাহলে প্লাস আই হয়ে যাবে। তাহলে 1 - 3 মানে -2, 3i থেকে একটা আই সাবট্রাক্ট যদি করা হয় -2i, দ্যাট ইজ -2 প্লাস -2 ইন্টু আই। ক্লিয়ার? তাহলে এখানে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টও পেয়ে গেলাম। ডান। এবার চলে আসবো তারপরে, টুটাও সিম্পলিফাই করতে বলেছে। কিভাবে? আই দেওয়া, 1 প্লাস আই দেওয়া, প্লাস 1 প্লাস আই আছে, ডিভাইডেড বাই আই আছে। তাহলে এবার এটা কিভাবে সিম্পলিফাই করব ভালো করে বোঝো। এলসিএম করব, আই ইন্টু 1 প্লাস আই, তাহলে 1 প্লাস আই ম্যাচ করছে, তাহলে আই এর স্কোয়ার হলো, আই ম্যাচ করছে 1 প্লাস আই তার স্কোয়ার হলো, তাহলে আই স্কোয়ারের ভ্যালু -1 প্লাস 1 প্লাস আই স্কোয়ারের হোল ফর্মুলা ফেলবো 1 প্লাস 2i মাইনাস প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই আই ইন্টু আই প্লাস আই স্কোয়ার, আই প্লাস আই স্কোয়ার হলো নিচে। তাহলে এখন দেখো বাবা, 1 ক্যান্সেল আউট, তাহলে উপরে 2i -1 হবে, কারণ আই স্কোয়ারের ভ্যালু -1, ডিভাইডেড বাই আই স্কোয়ার -1, তাহলে আই -1। তাহলে উপর নিচে এবার এটা মাল্টিপ্লাই করব, তাহলে 2i - 1 ইন্টু তার সাথে মাল্টিপ্লিকেশন করছি আই প্লাস 1 দিয়ে, আর এখানে আই -1 ইন্টু আই প্লাস 1 দিয়ে মাল্টিপ্লিকেশন। দেখো আমি একটু উপরে করি, তোমরা নিচে নিচে করো, তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে 2i স্কোয়ার মাল্টিপ্লিকেশন করছি প্লাস 2i মাইনাস আই -1 ডিভাইডেড বাই আই স্কোয়ার -1 ইকুয়াল টু, তাহলে এটা -2 প্লাস 2i মাইনাস আই -1 ডিভাইডেড বাই 2, কারণ আই -2 হবে, কারণ আই স্কোয়ারের ভ্যালু -1। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে, -2 -1 মানে -3 আর প্লাস আই ডিভাইডেড বাই -2, that is -3 by -2 প্লাস -half into i হবে, 2 ক্যান্সেল আউট, দ্যাট ইজ হয়ে গেছে। এবার 3 4টা একটু স্কিপ করে আমি একদম চলে আসবো 6টা একটু অন্যরকম সাম। দেখো ভিআইটা দেখো, ভিআই 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। দেখো এই সামটা আছে, এখানে কতগুলো জিনিস বলে রাখি, কারণ আমি এখনো অনেকে শেষে জয়েন করেছো যেহেতু ত্রিকোণমিত্রি অনেকের শেষ হয়নি, ঠিক আছে? ত্রিকোণমিত্রি কিন্তু আমার ব্যাচে ট্যাচে সব শেষ করে দিয়েছি। যাই হোক, তোমরা তো অনেক পরে জয়েন করেছো, কিছু কিছু জন ত্রিকোণমিত্রি শেষ হয়নি, তো সুতরাং ফর্মুলাটা বলি। এটা সাব মাল্টিপলের ফর্মুলা, একটু এখন জেনে রাখো। 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। কিছু জনের বলেছি আমি যে 1 প্লাস কস 2 থিটা হলে 1 মাইনাস কস 2 থিটা হলে 2 সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে এখানে থিটা আছে মানে থিটা বাই 2 হবে, আর কিছুই নয়। আর সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, এটাও আমরা পড়ে নিয়েছি। আর সাইন থিটা ইকুয়াল টু, এখানে তাহলে কি হবে, 2 সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2। এইটুকু একটু জানো, কারণ ট্রিগোনোমেট্রিক অনেককে শেষ করতে পারিনি এখনো অবধি, কারণ অনেক শেষে জয়েন করেছো। যাই হোক, তাহলে 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, তাহলে এটা উপর নিচে তাহলে সেই করণী নিরসনের মতো করে করব।
তাহলে উপরে মাল্টিপ্লাই করলাম 1 মাইনাস কস থিটা, আই এর আগের সাইনটা চেঞ্জ করে 1 প্লাস আই সাইন থিটা, এটা করলাম। আর নিচে দেখো বাবা 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হলো। এবার উপরে 1 মাইনাস কস থিটা যেমন আছে তেমন রইলো, প্লাস আই সাইন থিটাও যেমন আছে রইলো। তাহলে নিচে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখো বাবা, উপরে 1 মাইনাস কস থিটা রাখলাম আর প্লাস আই সাইন থিটা হলো। আর নিচে স্কোয়ার যখন আমি ভাঙবো তাহলে ডেফিনেটলি সেটা কি হবে, সেটা অবশ্যই হয়ে যাবে ঠিক এরকম একটা টার্ম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর আই স্কোয়ারের ভ্যালু -1 তাহলে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে তো ফর্মুলা এক্ষুনি তোমাকে বললাম, ফর্মুলায় পরে আসছি। তাহলে ডেফিনেটলি বলতে পারবো 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এখানে এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, 1 আর 1 মিলে 2 হচ্ছে, 2 মাইনাস 2 কস থিটা তৈরি হবে। তাহলে ক্লিয়ার হয়েছে আশা করি। দেন 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা ডিভাইডেড বাই 2 কমন নিলে 1 মাইনাস কস থিটা। এবার দেখো তো বাবা, এইগুলোর নিচে নিচে নিয়ে যাই, আমি উপরে করছি তোমরা নিচে নিচে করো। এটা আমি প্রত্যেকটা নিচে নিচে নিয়ে যাচ্ছি, প্রথমে এইটার নিচে নিয়ে যাই, 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 2 1 মাইনাস কস থিটা প্লাস আই উপরে সাইন থিটা আর নিচে 2 ইন্টু 1 মাইনাস কস থিটা হলো। এটা আর এটা ক্যান্সেল আউট হবে, তাহলে হাফ প্লাস আই সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 হলো, ডিভাইডেড বাই 2 1 মাইনাস কস থিটা মানে উপরেই ফর্মুলা লিখেছি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে সাইন স্কোয়ার হলে একটা সাইন ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট হলো, তাহলে একটা 2 আছে, তাহলে হাফ প্লাস আই, আর এখানে কস বাই সাইন মানে কি বাবা, কস বাই সাইন মানে কট থিটা বাই 2 হলো। দ্যাট ইজ, দেখো এটাই আমার কাছে ফাইনাল অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। নাও ফাইনালি ডান। এবার নেক্সট আসি, দেখো ভালো করে বুঝবে। আমাকে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। 7-এ আমাকে কি বলছে আগে বোঝো। ইফ z equal to 2 minus I divided by 1 minus 2i the square, এটা আমার কাছে আছে। এবার দেন আমাকে ফাইন করতে কি বলেছে দেখো, জেড বার মানে কনজুগেট। তাহলে এটাকে ফাইনালি এটাকে আগে আমরা ঠিকঠাক করি, তারপরেই তো কনজুগেট করব বাবা। তাহলে অ্যান্সারটা কি হবে, তাহলে সেটাই মূল আসি। দেখো জেড ইকুয়াল টু, এটা জেড মোটেও লাগছে না, জেড করে নাও, জেড ইকুয়াল টু 2 মাইনাস আই করলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো, ইকুয়াল টু 2 মাইনাস আই, তাহলে 1, আর এটা হচ্ছে দেখো -4i, আর
ভালো করে বুঝবে, -4i² হচ্ছে, তাহলে -4 হবে। কেন বাবা? কারণ i স্কোয়ারের ভ্যালু -1, তাহলে 2 - i ডিভাইডেড বাই -3 -4i হবে। তাহলে দ্যাট ইজ 2 - i এর সাথে মাল্টিপ্লাই করব -3 -4i প্লাস 4i ডিভাইডেড বাই -3 -4i ইন্টু -3 প্লাস 4i, এটা হলো। তাহলে এবার মাল্টিপ্লিকেশন করো, -6 প্লাস 4 2 8i প্লাস 3i -4i স্কোয়ার, আর নিচে দেখো -3 এর হোল স্কোয়ার আর -4i তার স্কোয়ার হবে। এবার তাহলে কি হচ্ছে বাবা, -6 প্লাস 11i, এবার 4 মানে +4 হবে, i স্কোয়ারের ভ্যালু যেহেতু -1, আর দ্যাট ইজ এটা 9 প্লাস -16i স্কোয়ার মানে +16, তাহলে 6 থেকে 4 সাবট্রাক্ট করলে -2 প্লাস 11i ডিভাইডেড বাই 25, দ্যাট ইজ -2/25 প্লাস 11/25i, therefore z বার ইকুয়াল টু কি হবে, -2/25, আর এর আগের সাইনটা চেঞ্জ করব, -11/25i। দেখো, এই ছিল কমপ্লেক্স নাম্বারের কিছু সাম। তবে আমরা কমপ্লেক্স নাম্বারের একদম বেসিক সাম কটা আজকের করলাম।